মাত্র একটা কম্পোজিশন শিখলেই তুমি ওই ধরনের যে কোনো কম্পোজিশন লিখতে পারবা, যে কোনো জায়গা থেকে আসুক না কেন। অ্যান্ড সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আমরা শুরুতেই যদি কম্পোজিশনের একদম মাস্টার টেমপ্লেটটা দেখি, যে নর্মালি একটা কম্পোজিশনে কি কি থাকে। প্রথমে ইন্ট্রোডাকশন থাকে। আচ্ছা, একটা ব্যাপার বলি, কম্পোজিশনের ক্ষেত্রে অনেকেই যেটা করো, অনেকে নাম লিখে পয়েন্টের এইভাবে ইন্ট্রোডাকশন, আমি পুরোটা লিখছি না, জাস্ট দেখাচ্ছি, তারপর ব্যাকগ্রাউন্ড, ইম্পর্টেন্স ইত্যাদি। এটা আসলে তোমার উপর। নর্মালি এখন খুব একটা পয়েন্টের নাম দেয় না, বাট পয়েন্টের নাম দাও বা না দাও এটা তোমার উপর। পয়েন্টের নাম দাও বা না দাও, অবশ্যই এই ইন্ট্রোডাকশন রিলেটেড যত আলোচনা আছে শেষ করার পর লাইন ব্রেক দিবা। মানে ধরো এই তো শেষ করলো না, একটু গ্যাপ রেখে আবার আরেকটা পয়েন্টের কথা শুরু করবা। ঠিক আছে, এটা তোমাকে তোমার খাতাটাকে আরও বেশি সুন্দর করে তুলবে। ঠিক আছে, সো প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিই, ওইখানে কয়েকটা লাইনে কয়েকটা সেন্টেন্সে এই টপিকটার ব্যাপারে বলি, টপিকটার পরিচয় দেই, সংজ্ঞা দেই, উদাহরণ দেই, রাইট? আচ্ছা, তারপর এই টপিকের যে হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সেটা দিই। মনে করেছে কম্পিউটার নিয়ে আমাদেরকে একটা কম্পোজিশন লিখতে বললো, তখন আমরা কী করি, কম্পিউটারের যে ইতিহাস আছে সেটা লিখি। তারপর এটার যে গুরুত্ব আছে সেটা, বাংলাদেশ প্রেক্ষাপটে যদি এটার কিছু থাকে সেটা, এবং সলিউশন থাকলে সেটা, অ্যান্ড সর্বশেষ কনক্লুশন, রাইট? এইরকম কয়েকটা ধাপে আমরা লিখি। মানে এর চেয়েও বেশি লিখতে পারো, বাট মোটা থাকে চিন্তা করলে এইভাবেই কিন্তু আমরা একটা কম্পোজিশন লিখি। সো ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে তুমি এইভাবে লিখতে পারো যে ড্যাশ, মনে করো এখানে টপিকের নামটা কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট, এইভাবে শুরু করতে পারো। সো আমি এগুলো আলাদা করে পড়ছি না, কারণ আমি তোমাকে প্রত্যেকটা আলাদা করে এমনিতেই দেখাবো এগুলো। ঠিক আছে, বাদ দেই আমরা এটা, মানে তোমাকে তাও দিয়ে রাখলাম শেষ মুহূর্তে এই পার্টটাও তুমি চাইলে দিতে পারো। যেমন একদম লাস্ট পয়েন্টে তুমি অবশ্যই এইভাবে শুরু করতে পারো, এগুলো কোনো একটা দিয়ে শুরু করতে পারো। কেমন? ওকে, এখান থেকে আলোচনা, আমাদের মূল আলোচনা শুরু। আগেরগুলো চাইলে ভুলে যেতে পারো, কেমন? আচ্ছা, কম্পোজিশন কয়েকটা ধাপে হয়, মানে কয়েক টাইপের হয়, ধাপ না, কয়েক টাইপের হয়। মনে করো পরিবেশ রিলেটেড কম্পোজিশন, তারপর সামাজিক সমস্যা রিলেটেড কম্পোজিশন, এরকম প্রত্যেকটা টাইপ কিন্তু আমরা টাইম স্ট্যাম্প আকারে দিয়ে রেখেছি। তুমি চাইলে ইউটিউবে যদি দেখো সেটা ফলো করতে পারো তোমার মতো করে। আরেকটা ব্যাপার বলেন, সবাই বলে যে ভাইয়া আমরা পরীক্ষায় এগুলো লিখলে কি নাম্বার পাবো কি না? পরীক্ষায় খাতা খালি রাখার চেয়ে এগুলো লিখলে নাম্বার নিশ্চিত পাবা, এটা নিয়ে আমি আসলে আর কথা বলার দরকার নেই। খাতা খালি রাখার চেয়ে লিখলে নাম্বার বেশি পাবো না, আশা করি বুঝতে পেরেছো। মনে করো আমরা এটা আসলে ট্রি প্ল্যান্টেশন এখানে রাখবো না, পরিবেশের এখানে ডিফরেস্টেশন রাখতে পারি, এয়ার ওয়াটার পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ফ্লাড, অর্থাৎ নেগেটিভ জিনিসগুলো। এই জন্য আমি ট্রি প্ল্যান্টেশন কেটে দিয়েছি। হ্যাঁ, নেগেটিভ যেগুলো আছে ওইগুলো আমরা রাখবো। সো ডিফরেস্টেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস অ্যান্ড প্রেসিং এনভায়রনমেন্টাল প্রবলেমস ফেসিং দ্য ওয়ার্ল্ড টুডে। এটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ সমস্যা, গুরুত্বপূর্ণ না, মানে অন্যতম একটা পরিবেশগত সমস্যা। ইট রেফার্স, এটার মানে হচ্ছে, আচ্ছা দেখো সবগুলো দিতে হবে না। ডিফরেস্টেশন দ্বারা কি বোঝায়? দ্য লার্জ স্কেল কাটিং অফ ফরেস্ট, রাইট? তার মানে এই অংশটুকু আমরা দিব যদি পরীক্ষায় ডিফরেস্টেশন আসে। আচ্ছা, দ্য রিলিজ অফ হার্মফুল গ্যাসেস ইনটু দ্য এয়ার, এটা দিব আমরা কখন? এয়ার পলিউশন আসলে। ঠিক আছে, এই যে আমি আর লিখতেছি না, এয়ার পলিউশন আসলে এই লাইনটা দিব, ডিফরেস্টেশন আসলে এই লাইনটা দিব। এইটা দিব আমরা টেম্পারেচার কোনটার ক্ষেত্রে দিতে পারি বলতো? ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে দিতে পারি, বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে এটা দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এগুলো সেম। সো ক্লিয়ার? আচ্ছা, দ্য প্রবলেম হ্যাজ গ্রোন সো সিভিয়ার দ্যাট, বাকিটা যেভাবে আছে সেভাবে, আমি আর লাইন বাই লাইন পড়ছি না। তারপর দেয়ার আর সেভারাল মেজর কজেস বিহাইন্ড রেপিড গ্রোথ অফ দিস প্রবলেম। এই যে দিস প্রবলেম লেখাটা আছে ভাইয়া, আমি এটাকে একটু হাইলাইট করে দেই তোমার সুবিধার্থে। এই যে দিস প্রবলেম কথাটা আছে, এইখানে মূলত ওই টপিকের নামটা দিবা। কেমন? এই যে দেখো, আমি কিন্তু ইন্ট্রোডাকশন আলোচনা করে ফেলেছি, তুমি চাইলে নাম দিতে পারো, না দিলেও সমস্যা নাই, অনেকে দেয় না, বেশিরভাগই দেয় না এখন। এবার আমরা এটার কারণগুলো ব্যাখ্যা করবো, যে ডিফরেস্টেশন কেন হয়, এরপর ওয়াটার পলিউশন কেন হয়। ঠিক আছে, এই কারণগুলো ব্যাখ্যা করছি। সো এই জায়গায় তুমি নামটা চেঞ্জ করে দিতে পারো। এবার আসো এটার প্রভাব কি। সো দ্য ইফেক্ট অফ ডিফরেস্টেশন, ওয়াটার পলিউশন, যেটাই আছে আর কি, সেটা এখানে দিয়ে দিবা। ক্লিয়ার? আচ্ছা, দিলাম, টপিকের নামটা দিয়ে বাকিটা লিখলাম। এইখানে বাংলাদেশের প্রেক্ষাপটে, মানে চতুর্থ প্যারাতে আর কি, ইফেক্টে পড়ে, এই যে প্যারা 4-এ এগুলো দিয়ে তুমি কিন্তু প্যারা 1, 2, 3 এটা লিখতে হবে না, আমি জাস্ট দেখানোর জন্য এনেছি। আচ্ছা, বাংলাদেশ এবং তার সমস্যা সমাধানটা কি, ক্লাইমেট চেঞ্জে বাংলাদেশের প্রভাব কি, ইত্যাদি ইত্যাদি লিখতাম। এটার সলিউশনটাও আমরা আলোচনা করলাম।
সর্বশেষ গিয়ে কনক্লুশন, এইখানে টপিকটা মেনশন করে দিবা। ক্লিয়ার না? পুরো ধারণাটা আমি তোমাকে বুঝাতে পেরেছি? ওকে, সো তুমি স্ক্রিনশট নিতে পারো চাইলে। আবারও বলছি, পয়েন্টগুলো তুমি নাম না দিলেও হবে, কোনো অসুবিধা নাই। পেজ নম্বর 1 ডান, পেজ নম্বর 2 ডান, পেজ নম্বর 3 ডান, পেজ 4 বা প্যারা 4 ডান, অ্যান্ড সর্বশেষ কনক্লুশন। আচ্ছা, এবার আসো সামাজিক সমস্যা রিলেটেড যে জিনিসগুলো আছে, ট্রাফিক জ্যাম, করাপশন, তারপর ড্রাগ এডিকশন, আনএমপ্লয়মেন্ট ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? ওকে, বলছে প্রথম প্যারাতে আর কি, আবার বলছে যদি তুমি পয়েন্টের নাম দাও এই কথাটা মেনশন করবা না, কখনোই না। ওকে, আচ্ছা। সো বলছে যে টপিক এখানে মূলত ধরো ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইড স্প্রেড অ্যান্ড ড্যামেজিং সোশ্যাল প্রবলেমস কারেন্টলি এফেক্টিং বাংলাদেশ। আচ্ছা, এইভাবে করে তুমি লিখলা। আচ্ছা, তারপরে এখানে আবার সেম ওই যে ইস্যুটার নাম বলবা, যেমন ট্রাফিক জ্যাম উইল কন্টিনিউ টু আন্ডারমাইন দ্য ওয়েলবিং অফ মিলিয়ন্স অফ অর্ডিনারি সিটিজেন। ঠিক আছে? যদি কোনো কারণে তুমি এটার অর্থ না বুঝতে পারো, আমাদেরকে কমেন্ট জানাতে পারো, বা আরও ভালো হয় তুমি তাৎক্ষণিক উত্তর পাবা কীভাবে? জেমিনাইয়ে যাও, জেমিনাই। ঠিক আছে? লিখে সার্চ করো, এই যে স্ক্রিনশট নিচ্ছ এটা দিয়ে ওকে বললেই হবে যে আমাকে এটার অর্থটা বলে দাও, ও তোমাকে সুন্দর করে অর্থ দিয়ে দিবে। আচ্ছা, সেকেন্ড প্যারাতে আমরা কজগুলো, ট্রাফিক জ্যামের কারণ বা এই যে আরও যেগুলো আছে, করাপশনের কারণ, ড্রাগ অ্যাডিকশনের কারণ, পোভার্টির কারণ, এগুলো লিখলাম এখানে। ঠিক আছে? এরকম এই যে প্রবলেম বা ইস্যু, এইখানে মূলত টপিকের নামগুলো হবে, যে জায়গাটা হাইলাইট করা আছে এখানেও সেম টপিকের নামটা হবে। এবার আসো, টপিকটা যদি ট্রাফিক জ্যাম হয় তাহলে প্রথম লাইনটা এটা দিবা যে ট্রাফিক জ্যাম ওয়েস্ট মিলিয়নস অফ প্রোডাক্টিভ আওয়ার্স ডেইলি। যদি করাপশন হয় তাহলে করাপশন ডেপ্রাইভস দ্য পুয়ার অফ এসেনশিয়াল পাবলিক সার্ভিসেস। তারপর ড্রাগ এডিকশন হলে এই লাইনটা দিবা। ঠিক আছে? মানে যেটা হয় ওই রিলেটেড এক দুটা লাইন দিলে এক্সামিনার আরও ভালোভাবে জিনিসটা নেবেন যে আচ্ছা ঠিক আছে, বুঝবে না আর কি, বুঝবে মানে বুঝছো তো? অলরাইট, তারপর সলিউশনের ক্ষেত্রে তুমি এখানে টপিকের নাম দিবা, এখানেও টপিকের নাম দিবা, তাহলেই হয়ে গেল। কনক্লুশন সেম, টপিকের নাম দিলেই হবে। ডান? চলো ভাই, তোমাকে একবার স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। নাম্বার 1, পেজ নাম্বার 1 ডান, স্ক্রিনশট নিয়েছ? ওকে, পেজ নম্বর 2 স্ক্রিনশট নেওয়া ডান, পেজ নম্বর 3 স্ক্রিনশট নেওয়া ডান, পেজ 4 অ্যান্ড সর্বশেষ কনক্লুশন। অলরাইট, এবার আসো প্রযুক্তি রিলেটেড। ঠিক আছে? যেমন ইন্টারনেট, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, এআই, কম্পিউটার, সাইবার ক্রাইম, ই লার্নিং, এই টাইপের। ঠিক আছে? ই লার্নিং বলবো না, মানে এগুলো আর কি। ঠিক আছে? ই লার্নিংও দিতে পারি আমরা হয়তো। বলছে যেমন আমরা ইন্টারনেটের কথা চিন্তা করলে, ইন্টারনেট ইজ আনডাউটেডলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট ট্রান্সফরমেটিভ ইনভেনশনস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। ঠিক আছে? এই রিলেটেড লিখলাম। দেন এখানে আবার ওই টপিকের নামটা দিব আমরা। তারপর এই যে এখানে দিস টেকনোলজি টপিকের নাম, এখানে টপিকের নামটা তুমি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সেম এখানেও তুমি টপিকের নামটা দিবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। কেমন? এইগুলোর ক্ষেত্রে এআইটা খুব একটা ওইভাবে যাবে না। এআই এর জন্য আমি বলবো যে আলাদা করে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আলাদা করে একটা প্যারাগ্রাফ পড়ো, ওইটা তোমাকে আরও বেশি হেল্প করবে। এইখানে মূলত তুমি টপিকের নামগুলো দিলেই হবে। কেমন? আচ্ছা, ক্লিয়ার ভাইয়া? এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই। চলো, পেজ 1 ডান। ওকে, পেজ 2, ওকে, পেজ 3 মিসইউজ অ্যান্ড ডেঞ্জার। যেমন মানে এই পার্টে আমরা যে পার্টিকুলার জায়গাটা আছে, যেমন ইন্টারনেট হইতে পারে, সোশ্যাল মিডিয়া হইতে পারে, ওইটার যেই অপব্যবহার আছে, ওইটার যে বিপদ আছে, এগুলো নিয়ে কথা বলবো। বাংলাদেশের কনটেক্সটে আমরা ওইটাকে একটু ব্যাখ্যা করবো। ফর এক্সাম্পল, ইন বাংলাদেশ ইন্টারনেট পালন করেছে আ হিউজলি পজিটিভ রোল ইন অ্যাডভান্সিং দ্য ডিজিটাল বাংলাদেশ ভিশন। ডিজিটাল বাংলাদেশের যে ভিশনটা আছে, মিশনটা আছে, ওইটাকে আগাইতে বা এগিয়ে নিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরকম। ঠিক আছে? অ্যান্ড সর্বশেষ, ইন কনক্লুশন, ইন্টারনেট ইজ আ ডাবল-এজড সোয়ার্ড ক্যাপাবল অফ ইমেন্স গুড বাট অলসো সিগনিফিকেন্ট হার্ম হোয়েন মিসইউজড। মানে অপব্যবহার করলে তো এটার অবশ্য মানে উল্লেখযোগ্য ক্ষতিও আছে। কেমন? সো ডান, রাইট? ওকে, চলো স্বাস্থ্য বা অভ্যাস রিলেটেড যেই জিনিসগুলো আছে এগুলো আমরা একটু দেখি। কেমন? স্মোকিং, ড্রাগ এডিকশান, ফিজিক্যাল এক্সারসাইজ, আর্লি রাইজিং, ফুড হ্যাবিট, মেন্টাল হেলথ, এগুলো
মনে করো যে আমরা স্মোকিং এর কথা চিন্তা করি। স্মোকিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পাবলিক হেলথ কনসার্নস অফ দ্য মডার্ন এজ উইথ প্রোফাউন্ড অ্যান্ড লাস্টিং কনসিকুয়েন্সেস ফর দ্য physical fitness, mental well-being, and overall quality of life of individual across every age group and social class. ওভারঅল এখানে আমি সংক্ষেপে যদি বলি মানে এটার আসলে ইম্প্যাক্টটা কী বা এটার প্রভাবটা কী এই জিনিসগুলো বলছে। আচ্ছা, এরপর বলছে স্মোকিং, এই জায়গাটাতে মূলত চেঞ্জ হবে আর কি। মনে করো স্মোকিং বা ড্রাগ এডিকশন আসলে, স্মোকিং অ্যান্ড ড্রাগ এডিকশন আর রেপিডলি ডেস্ট্রয়িং দ্য হেলথ অ্যান্ড ফিউচার্স অফ মিলিয়ন্স অফ ইয়াং পিপল। তরুণদেরকে যে ধ্বংস করে দিচ্ছে সেটার কথা বলছে। যে স্মোকিং বা ড্রাগ এডিকশন আসলে এই লেনটা দিবা যদি ফিজিক্যাল এক্সারসাইজ আসে, শরীরচর্চা নিয়ে আসে, বা ফুড হ্যাবিট, মেন্টাল হেলথ ইত্যাদি আছে, ভালো জিনিসগুলো যদি আসে। ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড হেলদি হ্যাবিটস আর দ্য ফাউন্ডেশন অফ আ লং প্রোডাক্টিভ অ্যান্ড ফুলফিলিং লাইফ। মানে যেটা আসে দুইটার কোনো একটা দিয়ে দিবা, কেমন? আচ্ছা, এরপর এটার কজগুলোর ক্ষেত্রে যদি আমরা বলি, মনে করো যে বললো পিপল আর অফেন ড্রন ইন্টু আনহেলদি হ্যাবিটস লাইক স্মোকিং অর ড্রাগ ইউজ থ্রু ইন্টেন্স পেয়ার প্রেশার ডিউরিং দেয়ার ফর্মেটিভ ইয়ার্স। এটা মূলত যদি আমাদের এই যে নেগেটিভগুলো যদি আসে, স্মোকিং অ্যান্ড ড্রাগ এডিকশন যদি আসে, সেক্ষেত্রে এটা দিতে পারো, ঠিক আছে? মানে এটা অবশ্য দুইটার ক্ষেত্রেই দেওয়া যায়, তাও বলে রাখলাম। আর এই অংশটা নর্মালি ওই যে ফুড হ্যাবিট বা পজিটিভগুলোর ক্ষেত্রে আসলে দিতে পারো, ঠিক আছে? তো বেটার হয় তুমি এই অংশটা দিবা, নেগেটিভটা আসলে এই অংশটা দিবা, পজিটিভটা আসলে। আবার দুইটা যদি মিলিয়ে দাও খুব একটা যে ভুল হবে এমন না। ওকে, দ্য ইফেক্টস অফ দিস হ্যাবিট অর লাইফস্টাইল, ওই যে যেটা আছে টপিকটা ওইটা দিবা। তারপর বলছে স্মোকিং কজেস, মানে এখানে আবার টপিকটা আছে, স্মোকিং আসলে এই লাইনটা দিবা, ড্রাগ এডিকশন আসলে এই লাইনটা দিবা, তারপর ডায়েট আসলে এইটা দিবা, রেগুলার এক্সারসাইজ আসলে এটা দিবা, মানে যেইটা আসে ওই লাইনটা দিবা, বাকিগুলো অ্যাজ ইট ইজ রাখবা, কেমন? আচ্ছা, এই যে নেগেটিভগুলো আসলে এটা দিবা বাংলাদেশের প্রেক্ষিতে। দেন হেলদি অর হার্মফুল হ্যাবিটস, এখানে যে জিনিসটা ইচ্ছা ওইটা দিতে পারো আর কি, যেটা আসে আর কি। পজিটিভ আসলে এটা দিলা, নেগেটিভ আসলে এটা দিলা। সো সব মিলিয়ে তুমি এগুলো একবার পরে যাবা, এগুলো আসলে একদম বিপদের ক্ষেত্রে কাজে লাগাবা আর কি, কেমন? ওকে, চলো 5 নম্বর টাইপটা দেখি, শিক্ষা রিলেটেড। এটা এডুকেশন হতে পারে, ফিমেল এডুকেশন হতে পারে, ই লার্নিং হতে পারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেকনিক্যাল এডুকেশন, লাইব্রেরি, যে কোনো কিছু দিয়ে হতে পারে। সো এখানে টপিকের নামটা থাকবে যে এডুকেশন ইজ ইউনিভার্সালি রিগার্ডেড as the most powerful and enduring instruments of human development. মানুষের ডেভেলপমেন্টে, মানুষের উন্নতিতে এডুকেশন যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই কথাটা বলতেছে। সো বলছে উইদাউট এডুকেশন, কোয়ালিটি এডুকেশন, ফিমেল এডুকেশন, ই লার্নিং, যেটা খুশি দাও, মানে যেটা আসে আর কি পরীক্ষায়। সো এখানে জাস্ট টপিকের নামগুলো দিয়ে দিবা, কেমন? আচ্ছা, এরপর ওই যে টপিকের নামটা দিবা, এখানেও টপিকের নামটা দিবা, এখানেও টপিকের নামটা দিবা। এই তো, যদি তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় এগেইন ভাইকে কমেন্টে জানাও, মেনশন দিও, তাহলেই হবে। বা ওই যে জেমিনের যে টেকনিকটা ভাইয়া শিখিয়ে দিয়েছি ওইটা হবে, ঠিক আছে? তুমি পরীক্ষায় এই প্যারা কথাটা মেনশন করো না, শুধু এগুলো দিতে পারো, বা এই জিনিসটা না দিলেও হবে, কেমন? ওকে, সো স্ক্রিনশট নিতে পারো। পেজ 1 ডান, 1 নাম্বার পেজ ডান, 2 নাম্বার পেজ স্ক্রিনশট নিয়েছো, ওকে, 3 নাম্বার, ওকে, 4 নাম্বার, ওকে, 5 নম্বর ডান। চলো সর্বশেষ আমাদের মূল্যবোধ, নীতি নৈতিকতা সম্পর্কিত যেই কম্পোজিশনগুলো আছে আর কি, অনেস্টি, প্যাট্রিয়টিজম মানে সততা, দেশপ্রেম, শৃঙ্খলা, পাংচুয়ালিটি, হার্ডওয়ার্ক, কাইন্ডনেস, টলারেন্স, এই টাইপ যেগুলো আসে, ঠিক আছে? তুমি জাস্ট পরীক্ষায় যেটা আসবে টপিকের জায়গায় মনে করো অনেস্টি। অনেস্টি ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডমায়ারেবল, মানে অন্যতম একটা প্রশংসার কাজ, এটা আমরা বলি না? সো অ্যাডমায়ারেবল, এসেনশিয়াল অ্যান্ড ইউনিভার্সালি ভ্যালুড হিউম্যান কোয়ালিটিস। এখানেও সেম, ধরো প্যাট্রিয়টিজম আসলো, দিয়ে দাও যে থ্রুআউট হিস্ট্রি all possessed, মানে দিলাম all possessed patriotism in abundance, and it is largely their possession of it has enabled them to achieve great things, ঠিক আছে? তারপর এখানে দিয়ে দিলাম, এইখানে একটু চেঞ্জ আছে, ভাইয়া তোমাকে বলে দিচ্ছি। টপিকের নামটা মনে করো যে আসলে অনেস্টি। অনেস্টি মানে হচ্ছে অলওয়েজ টেলিং দ্য ট্রুথ অ্যান্ড অ্যাক্টিং উইথ ইন্টিগ্রিটি, একনিষ্ঠতার সাথে, সততার সাথে কাজ করা, এটা ঠিক আছে? সো এইটা দিবা তুমি অনেস্টি আসলে। আচ্ছা, আ ডিপ অ্যান্ড সেলফলেস লাভ ফর ওয়ান্স কান্ট্রি, এইটা সেকেন্ডটা দিবা, মানে দেশের প্রতি ভালোবাসা যার আছে তাকে কি বলে, দেশপ্রেম বলে না? সেকেন্ডটা তুমি দিবা আসলে প্যাট্রিয়টিজম আসলে, ঠিক আছে?
আমি এখানে আমি জাস্ট লিখে রাখতেছি, তুমি তোমার মতো করে নোট করে ফেলতে পারবা। প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম। আচ্ছা, তারপর দ্য এবিলিটি টু ম্যানেজ ওয়ান্স টাইম, বিহেভিয়ার অ্যান্ড প্রায়োরিটিজ ইফেক্টিভলি। এটা আসলে ডিসিপ্লিন, ঠিক আছে, এটা আসলে ডিসিপ্লিন। দ্য উইলিংনেস টু ওয়ার্ক হার্ড অ্যান্ড পারসিস্টেন্টলি টুয়ার্ড ওয়ান্স গোলস। এটা আসলে পাংচুয়ালিটি দিতে পারো, পাংচুয়ালিটি দিতে পারো, বা হার্ড, এটা ডিসিপ্লিন প্লাস পাংচুয়ালিটি দিতে পারো। আর এইখানে তুমি হার্ড ওয়ার্ক দিতে পারো, হার্ড ওয়ার্ক, ওইটা ডিসিপ্লিন প্লাস পাংচুয়ালিটিতে দিতে পারো। হ্যাঁ, আর শেষেরটা কাইন্ডনেস, এই যে শেষটা তো আছেই, কাইন্ডনেস, ঠিক আছে। মানে মনে করো যে প্যাট্রিয়টিজম নিয়ে আসলে তুমি পুরোটা দিতে হবে না, শুধু প্যাট্রিয়টিজমের লাইনটা দিবে এইখানে, মানে যেটা নিয়ে আসে তুমি ওই লাইনটা শুধু দিবে, আর কিছু না, কেমন? ওকে, দিস কোয়ালিটি জায়গায় তো টপিকের নামটা দিলাম, তারপর বেনিফিটেও টপিকের নাম, ঠিক আছে। ওকে, আর আমি জাস্ট তোমাকে যেই জায়গাগুলোতে চেঞ্জ করা লাগবে ওই জায়গাগুলোর কথা বলছি। এইখানেও টপিকের নাম, কেমন? ওকে, টপিক অ্যান্ড কোয়ালিটি আর কি। এই তো শেষ। তো আমরা চলো স্ক্রিনশট নিয়ে নিই। পেজ 1 কোথায়? এই তো পেজ 1 কি ডান? স্ক্রিনশট নিয়েছো? ওকে, মানে যেমন আ পারসন হু পজেস প্যাট্রিয়টিজম, হ্যাঁ, ইজ রেসপেক্টেড। 3 নম্বর, 4 নম্বর ডান, 5 নম্বর ডান, রাইট? সো আমি তোমাকে এগুলো একদম টাইম স্ট্যাম্প করে দিয়ে রাখছি। ইউটিউবে যারা দেখছো তারা সহজে পাবে, ফেসবুকে যদি কেউ দেখে থাকো তাহলে তো দেখলাই, ঠিক আছে। এই টাইপের রাইটিংয়ের আরও যতগুলো টপিক আছে সবগুলো টপিক তোমাদেরকে আমরা দিয়েছি, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, সেখান থেকে দেখে নিতে পারো। এগুলো তোমাকে আসলে বিপদের বন্ধু হিসেবে কাজ করবে আর কি, ঠিক আছে। তোমার বিপদে যেমন বন্ধু থাকে, সে তোমার সবচেয়ে কাছের বন্ধু হতে পারে। তোমার পরীক্ষাতেও, পরীক্ষার আগ মুহূর্তে তুমি আমাকে পাবে, ইনশাআল্লাহ আমাদেরকে পাবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হচ্ছে অন্য ভিডিওগুলোতে। ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম অ্যান্ড শুভকামনা।